ধরুন আপনি ঈদের জন্য পাঞ্জাবি বানাতে দেবেন। এখন আপনি সাধারণত পাঞ্জাবি পরে থাকেন 46 লেন্থের। ঠিক আছে? এখন আপনি ঈদের জন্য কাপড় কিনে নিয়ে গিয়েছেন এবং দর্জির কাছে গিয়ে বলছেন, "দেখুন আমি ঈদের পাঞ্জাবি বানাবো। আমি ৩ টা পাঞ্জাবি বানাতে দিচ্ছি আপনাকে। আমার লেন্থ হচ্ছে ৪৬ এবং আপনি ৪৬ থেকে +-1 আপনি তার ভুল সহ্য করবেন।" অর্থাৎ সে যদি ৪৬ থেকে একটু কম করে ৪৫ লেন্থ করে ফেলে, তাহলে আপনি পাঞ্জাবি নিবেন তার কাছ থেকে। এবং সে যদি একটু বেশিও লম্বা করে ফেলে, অর্থাৎ যদি ৪৭ করে ফেলে, তাহলেও আপনি তার কাছ থেকে পাঞ্জাবি নেবেন। সমস্যা নেই। কিন্তু যদি ৪৫ এর চেয়ে কম হয়ে যায় অথবা ৪৭ এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেই পাঞ্জাবি আপনি আর পড়তে পারবেন না। এখন আপনি ৩ টি পাঞ্জাবি দর্জির কাছ থেকে বানিয়ে নিয়ে আসলেন এবং বানিয়ে নিয়ে আসার পর দেখলেন ৩ টা পাঞ্জাবির মধ্যে ১ম পাঞ্জাবিটা সে বানিয়েছে 46, অর্থাৎ আপনি যেমন চেয়েছিলেন তেমনই বানিয়েছে। দ্বিতীয় পাঞ্জাবিটা সে বানিয়েছে 45.5 এবং তৃতীয় পাঞ্জাবিটা সে বানিয়েছে 46.5। অর্থাৎ প্রথম পাঞ্জাবিটাই কেবল সে এক্সাক্ট আপনি যেমন চেয়েছেন তেমন বানাতে পেরেছে। দ্বিতীয় পাঞ্জাবিটা একটু ছোট হয়ে গিয়েছে, তৃতীয় পাঞ্জাবিটা একটু বড় হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? কোন পাঞ্জাবিটা নিবেন, কোনটা রিজেক্ট করবেন? প্রথমটা নিঃসন্দেহে আপনি নিবেন, যেহেতু আপনি তাকে বলে এসেছেন আপনি ৪৬ পাঞ্জাবি পরেন। দ্বিতীয়টা দেখেন 45.5, আপনি তাকে বলেছিলেন ৪৫ এর নিচে যাওয়া যাবে না। সে কিন্তু ৪৫ এর নিচে যায়নি। যদিও এক্সাক্ট ৪৬ করতে পারেনি, সে ৪৫ এর নিচেও যায়নি। অর্থাৎ এই পাঞ্জাবিটাও আপনি তার কাছ থেকে নিয়ে নিলেন। থার্ড পাঞ্জাবিটা দেখেন, আপনি বলেছিলেন ৪৫ এর নিচে এবং ৪৭ এর উপরে যাওয়া যাবে না। সে কিন্তু এক্সাক্ট ৪৬ এ থাকতে পারেনি, তবে সে ৪৭ এর উপরেও যায়নি। অর্থাৎ আপনি আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী এই পাঞ্জাবিটা নিয়ে নিলেন। তাহলে এই যে দর্জি আপনি একটা মাপ দিলেন, সে কিন্তু কি করলো? সেই মাপের চেয়ে কিছু কম করলো, কিছু বেশি করলো, তারপরও আপনি তার পাঞ্জাবিটা অ্যাকসেপ্ট করলেন। এখন আপনি দর্জিকে যে বলে দিলেন যে আপনি +-1 পর্যন্ত, +-1 অর্থাৎ ১ কম বেশি হলে আপনি বড়জোর নিতে পারবেন। এটাকে বলা হয় টলারেন্স। অর্থাৎ আপনি কতটা টলারেট করবেন, কতটুকু পর্যন্ত ভুল আপনি সহ্য করবেন, এটাকে বলা হচ্ছে টলারেন্স। আবার ধরুন আপনি আরেকজন দর্জির কাছে আরো ৩ টা কাপড় নিয়ে গেলেন এবং আপনি তাকে একইভাবে বললেন, "দেখেন ভাই, আমি ৪৬ লেন্থের পাঞ্জাবি পরি, +-1 আপনি কম বেশি করতে পারেন, কিন্তু এর বেশি হলে কিন্তু আমি নেব না।" সেই দর্জি কি করলো? প্রথম পাঞ্জাবিটা আপনি যখন তার কাছ থেকে নিয়ে আসলেন, দেখলেন সে এই পাঞ্জাবিটা করে বানিয়েছে ৪৪। দ্বিতীয় পাঞ্জাবিটা যখন আপনি দেখলেন, সে এইটা করেছে ৪৮ এবং তৃতীয় যে পাঞ্জাবিটা সে বানিয়েছে, সেইটা বানিয়েছে আপনার মাপ মতোই ৪৬। তাহলে দেখেন সে কি করেছে? প্রথম পাঞ্জাবিটা কিন্তু আপনার রেঞ্জের বাইরে চলে গিয়েছে। আপনি বলেছিলেন ৪৫ এর নিচে হলে আপনি পাঞ্জাবি নেবেন না। তার মানে এই প্রথম পাঞ্জাবিটা আপনি নিতে পারছেন, আপনার টাকাটাই নষ্ট। দ্বিতীয় পাঞ্জাবিটা দেখে সে এত বেশি লম্বা করে ফেলেছে, এটাও আপনি পড়তে পারছেন না। কারণ আপনি ৪৭ এর বেশি হলে পাঞ্জাবি পরেন না। সো আপনার এখানেও টাকাটা নষ্ট। এবং তৃতীয় পাঞ্জাবিটাই কেবল সে আপনার চাহিদা মতো তৈরি করতে পেরেছে। তাহলে দেখেন এই ৩ টা পাঞ্জাবির মধ্যে সে কত থেকে কতর মধ্যে? সে সবচেয়ে ছোট করেছে কত? ৪৪ এবং সবচেয়ে বেশি করেছে কত? ৪৮। ঠিক আছে? তাহলে এই দর্জি আপনার চাহিদা মোতাবেক পাঞ্জাবি বানাতে সে ক্যাপাবল না। তার ওই ক্যাপাবিলিটি নাই যে সে আপনার চাহিদা মতো পাঞ্জাবি তৈরি করে দিবে। ঠিক আছে? একইভাবে যেকোনো প্রসেস কাস্টমারের চাহিদা মোতাবেক প্রোডাক্ট তৈরি করতে পারে কিনা, এটাকে বলা হয় সেই প্রসেসের ক্যাপাবিলিটি। এই দর্জি যেমন আপনার চাহিদা মোতাবেক পাঞ্জাবি তৈরি করতে পারেনি, সে ক্যাপাবল না। এবং এই দর্জি যেমন আপনার চাহিদা মোতাবেক প্রোডাক্ট তৈরি করেছে, সে আপনার চাহিদা মেটাতে ক্যাপাবল। একইভাবে বিজনেসের মধ্যে অনেক প্রসেস আছে যারা কাস্টমারের চাহিদা মোতাবেক তৈরি করতে প্রস্তুত না বা তারা তৈরি করতে পারে না। অর্থাৎ তাদের প্রসেস ক্যাপাবিলিটি খুবই কম, খুবই খারাপ। আবার অনেক প্রসেস আছে যারা ঠিক কাস্টমারের চাহিদা মোতাবেক তৈরি করে দিচ্ছে। তাদের প্রসেস ক্যাপাবিলিটি আমরা বলবো খুবই হাই। ঠিক আছে? এখন
কাস্টমার হিসেবে আপনি কতটুকু পর্যন্ত সহ্য করতে পারবেন এটাকে বলা হয় টলারেন্স। এবং আপনার দর্জি বা আপনার প্রসেস কতটুকু তৈরি করে এটাকে বলা হয় প্রসেস ক্যাপাবিলিটি। আপনার প্রথম দর্জির ক্যাপাবিলিটি কত দেখেন, সে সর্বনিম্ন কত ৪৫.৫ বানিয়েছে এবং সর্বোচ্চ সে ৪৬.৫ বানিয়েছে। তার মানে আপনার প্রথম দর্জির প্রসেস ক্যাপাবিলিটি রেঞ্জ কত ৪৫.৫ থেকে ৪৬.৫। দ্বিতীয় দর্জির ক্ষেত্রে আপনার রেঞ্জ কত, সে সর্বনিম্ন বানিয়েছে ৪৪, সর্বোচ্চ বানিয়েছে ৪৮। অর্থাৎ এই দ্বিতীয় দর্জির ক্ষেত্রে আপনার প্রসেস ক্যাপাবিলিটি হচ্ছে ৪৪ থেকে ৪৮। এটাই হচ্ছে টলারেন্স এবং প্রসেস ক্যাপাবিলিটির পার্থক্য। টলারেন্স কাস্টমার ডিফাইন করবে সে কতটুকু সহ্য করবে, আর প্রসেস ক্যাপাবিলিটি হচ্ছে প্রসেস থেকে আসবে, অর্থাৎ এই প্রসেস কতটা বানাতে পারে। হতে পারে সেটা কাস্টমারের চাহিদা মোতাবেক হতে পারে, কাস্টমারের চাহিদা মোতাবেক নাও হতে পারে। আশা করছি টলারেন্স এবং প্রসেস ক্যাপাবিলিটি এই ভিডিও থেকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। নেক্সট পর্বে আমরা কথা বলবো প্রসেস স্ট্যাবিলিটি নিয়ে। ধন্যবাদ। এই টপিকটি নিয়ে আপনার কোনো মন্তব্য অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানান কমেন্ট বক্সে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।